12 কেজির এলপিজির দাম কমল 49 টাকা। তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনায় ববিতে ইস্তিস্কার নামাজ আদায়। বরিশালের সর্বজনীন পেনশন নিয়ে অংশীজনদের অবহিতকরণ ও মতবিনিময় সভা। মিল্টন সমাদ্দার 3 দিনের রিমান্ডে। হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের 4 জন গলাচিপায়। কলাপাড়ায় পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মালয়েশিয়ার প্রবাসীর মৃত্যু। আগলধারায় বোরো ধান কেটে ঘরে তুলেছে ব্যস্ত সময়ে কৃষকেরা। শনিবার থেকে স্কুল কলেজ খোলা শিক্ষা মন্ত্রণালয়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম 12 কেজিতে এবার 49 টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর আগের মাসে এটি 40 টাকা কমেছিল। ঘোষিত নতুন দর আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। প্রচন্ড তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি কামনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। বৃহস্পতিবার বেলা 11টায় মুক্ত মঞ্চের সামনে সাধারণ শিক্ষার্থীরা বৃষ্টির জন্য 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেন। বরিশাল সর্বজনীন পেনশন স্কিম সুস্থ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা কমিটি এবং অংশীজনদের সাথে অবহিতকরণ ও মতবিনিময় সভা বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত মিল্টনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 4 জন একই পরিবারের। তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপাই উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের চৌরাস্তা এলাকায়। বুধবার দিবাগত রাত 1টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের হরিতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পটুয়াখালীর কলাপাড়ায় পিকআপ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মালয়েশিয়া প্রবাসী সাইদুর রহমানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে তার স্ত্রী সানজিদা বেগম ও শিশু সন্তান আরিয়ান। বুধবার রাত 9টার দিকে কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের 6 লেন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সারা দেশে প্রচন্ড তাপদাহে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও কৃষকরা ক্ষেতের ধান নিরাপদে ঘরে তুলতে এখনই বৃষ্টি যাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ শেষে মুনাজাত করেছে সাধারণ লোকজন। এর ব্যতিক্রম দেখা দিয়েছে বরিশালের আগলঝাড়া উপজেলার কৃষকদের মাঝে। তাপপ্রবাহের কয়েক দফা বন্ধ থাকার পর মাধ্যমিক স্তরের শ্রেণীকক্ষে পাঠদান যথারীতি শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চলবে। বরিশাল.নিউজ।